ওকে, সো আমরা হচ্ছে ম্যাথ নাম্বার 11 পর্যন্ত করছিলাম। ওয়ার্কশিটটা তোমার সামনে না থাকলেও সমস্যা নেই, আমি কোশ্চেনগুলো এখানে নিয়ে আসবো। সো আমরা যেই ম্যাথটা দিয়ে শুরু করব এটা হচ্ছে ওয়ার্কশিট 3 এর 12 নম্বর ম্যাথ। 12 নম্বর ম্যাথটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা, এই ম্যাথটায় যদি ধরো ইয়া থাকতো, এই 3/2টা না থাকতো, তাহলে অ্যান্সার কি হতো বলো তো? তখন তো আমরা সূত্র জানি, তাই না? কি আসতো অ্যান্সারটা? হ্যাঁ, আর এখানে যদি ধরো পাওয়ারটা হাফ হতো, তখনও আসলে পারতাম। কি করতে হতো তখন? সূত্রটা কি ছিল? মানে টু দি পাওয়ার হাফ মানে তো রুট, তো তখন সূত্রটা হতো লন অ্যাবসোলুট ভ্যালু এ স্কোয়ার রুট রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, তাই না? আমরা পরে আসছি, বাট এই ম্যাথটায়, এটাও কিন্তু বইয়ের ম্যাথ, এই ম্যাথটায় চালাকি করে দিছে হচ্ছে 3/2, যেটা আসলে ওই দুইটা সূত্র একটাও না। তো এইখানে আমরা আসলে বুঝতে পারছি এই ম্যাথটা করতে হবে যেভাবে আমরা ওই দুইটা সূত্র বের করছিলাম, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দেখে। এইখানে আসলে ওইভাবে আমাদের এই ম্যাথটা করতে হবে। মানে এটা একদম বেসিক থেকে করার মতো একটা ম্যাথ, এখানে তোমার কোনো সূত্র কাজে লাগবে না। তো আমরা পড়ছিলাম যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে এক্স কে কি ধরলে জানি সুবিধা হয় বলো তো? তাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টাইপের একটা এক্সপ্রেশন থাকলে এক্স সমান কি ধরলে পুরা এ ট্যান থিটা, তাই না? এক্স সমান হচ্ছে এ ট্যান থিটা ধরলে সুবিধা হয়, এটা আমরা বলে আসছিলাম ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশনের কিছু থাম্বস রুল। তো এটা যদি ধরি, তখন এখান থেকে আমরা লিখতে পারি ডিএক্স সমান হচ্ছে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা, এখন যেটা করব যে এইখানে হচ্ছে সেই সাবস্টিটিউশনটা বসাবো, তাহলে ডিএক্স এর জায়গায় বসবে এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে বসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা, যোগ করলে আসে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা, সেটা টু দি পাওয়ার 3/2 হচ্ছে এ কিউব সেক কিউব থিটা। এ কিউব সেক কিউব থিটা। সো আমি যদি এখন ডিভাইড করি, তাহলে এখানে আসে এ স্কোয়ার আর এখানে আসে হচ্ছে একটা সেক, এন্ড এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 1/a স্কোয়ার হচ্ছে কনস্ট্যান্ট, আর ইন্টিগ্রেশন 1/sec থিটা হচ্ছে কস থিটা। সো ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা। ওকে, সো এখন আমাকে বলো ইন্টিগ্রেশন অফ কস থিটা কত? সাইন থিটা, তাই না? সাইন থিটা প্লাস সি, এন্ড দেন এখান থেকে আসে 1/a স্কোয়ার। সাইন থিটাকে কি লিখতে পারি? সাইন থিটাকে লিখতে পারি ট্যান ইনভার্স এক্স বাই এ। এখান থেকে, এখান থেকে থিটাকে লিখতে পারি ট্যান ইনভার্স এক্স বাই এ। আচ্ছা, এন্ড দেন আমরা চাইলে এই ট্যান ইনভার্সটাকে সাইন ইনভার্সে কনভার্ট করতে পারি, তো সেটা করি। যে এখানে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো এখান থেকে আসে, যেটাকে যদি আমি সাইন ইনভার্স দিয়ে লিখি, তাহলে 1/a স্কোয়ার সাইন সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো আমাদের অ্যান্সার হচ্ছে এক্স, এই সাইন সাইন ইনভার্স কাটা, সো এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো সবাই কি এটা বুঝছো? একটু রেসপন্ড করো তো, এটা বুঝছো কিনা? এখানে আব্দুল্লাহ, তারপর মাফিন, নাবিল, নাজিফ, প্রীতম, সাইব, তোমরা বুঝছো? তারপর ইয়ামিন। ওকে, তাহলে আমাদের 12 নম্বর ম্যাথটা গেল। তার মানে বুঝতে হবে যে যখন আমরা ওইরকম সূত্র কাছাকাছি দেখব,
সূত্রটা হয়তো অ্যাপ্লাই করতে পারতেছি না, বাট ওইটার টেকনিকটা মনে রাখবো যে ওইটা যেভাবে বের করছিলাম ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন, এখানেও সেম কাজ করছি। এখানে যদি ধরো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকতো, তাহলে এক্স সমান এ সাইন থিটা ধরতাম। আচ্ছা, তোমরা সবাই একটু আবার জয়েন করো সেম লিঙ্কে, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা, সো আমরা 12 নম্বর ম্যাথের পর এখন হচ্ছে 13 নম্বর ম্যাথটা দেখাই। এই ম্যাথটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার রুট ওভার 1 - x²। তো এই ম্যাথটাও আমরা আসলে আমাদের এই ফর্মুলাগুলো ডিরাইভ করার সময় যে টেকনিকটা শিখছিলাম ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন, সেটা ইউজ করে হচ্ছে করতে পারি। তো এই ম্যাথটা আমরা কিভাবে করব দেখো, যে ধরো এই ম্যাথটা করার ক্ষেত্রে অনেকে মাথায় আসতে পারে যে এক কাজ করি রুটের ভিতরে জিনিসটাকে জেড স্কোয়ার ধরি, বাট দেখবা যে খুব একটা লাভ হয় না। এখানে আবার সেই রুটটা চলে আসে, মানে ঘুরায় ফিরে এই সেম অঙ্কটাই আবার আসবে। সো এই ক্ষেত্রে আমাদের হেল্প করবে হচ্ছে ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন, ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের হেল্প করবে হচ্ছে ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন। সো কিভাবে করব, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা 1 - x² আছে। 1 - x² বা 1² - x², এভাবে চিন্তা করতে পারি, মানে a² - x² টাইপের একটা স্ট্রাকচার আছে। তো আমরা জানি এরকম ক্ষেত্রে x সমান a সাইন থিটা ধরা উচিত। তো এখানে a হচ্ছে 1, তাহলে 1 সাইন থিটা বা x সমান হচ্ছে সাইন থিটা ধরলে এটা সিম্পলিফাই হবে। তো x সমান যদি সাইন থিটা ধরি, তাহলে dx সমান হচ্ছে cos থিটা d থিটা। dx সমান হচ্ছে cos থিটা d থিটা। তো এখন আমি যদি এখানে সাবস্টিটিউশনটা করি, এক্স স্কোয়ারের জায়গায় লিখবো সাইন স্কোয়ার থিটা, রুট ওভার 1 - x² হবে রুট ওভার 1 - সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ রুট ওভার কজ স্কোয়ার থিটা বা শুধু কস থিটা। আর ডিএক্স কে লিখতে পারি হচ্ছে কস থিটা ডি থিটা। তো এখান থেকে দেখো ম্যাথটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল। আমরা এখান থেকে লিখবো ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার থিটা কস থিটা মাল্টিপ্লাই করলে হচ্ছে কজ স্কোয়ার থিটা ডি থিটা। তো এখন এই অংশটাকে কিভাবে ইন্টিগ্রেট করব, খুবই সহজ। আমরা এখানে একটা 4 নিয়ে আসবো আর এখানে একটা 1/4 নিয়ে আসবো। কেন 4 নিয়ে আসলাম, কারণ এখন আমি এই পুরাটাকে হচ্ছে 2 সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার লিখবো। সো এইভাবে লিখলাম। লেখার পর এই পাশে আসি, এখান থেকে লিখতে পারি 1/4 ইন্টিগ্রেশন এই 4 সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটাকে লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার, 2 সাইন থিটা কস থিটা হোল স্কোয়ার ডি থিটা। অ্যান্ড এই 2 সাইন থিটা কস থিটা হচ্ছে সাইন 2 থিটা, এটা হচ্ছে সাইন 2 থিটা ইন্টিগ্রেশন অফ সাইন 2 থিটা তার হোল স্কোয়ার, মানে সাইন স্কোয়ার 2 থিটা ডি থিটা। আচ্ছা, সাইন স্কোয়ার 2 থিটাকে আবার ইন্টিগ্রেট করার জন্য একটা 2 থাকলে ভালো হতো। সো আমি এখানে ইচ্ছা করে একটা 2 দিয়ে ভাগ দিলাম, তাহলে এটা হয়ে গেল 1/8। আর এখানে লিখলাম হচ্ছে 2 সাইন স্কোয়ার 2 থিটা ডি থিটা। আচ্ছা, কেন 2 আনলাম, কারণ আমি এটাকে স্কোয়ার আকারে না রেখে লিনিয়ারাইজ করতে চাই। আমরা জানি 2 সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 - cos 2 থিটা। তো একইভাবে এইটাকে লিখতে পারবো 2 সাইন স্কোয়ার 2 থিটাকে লেখা যাবে 1 - cos 4 থিটা 1 - cos 4 থিটা ডি থিটা। এখন যদি আমি এটাকে ইন্টিগ্রেট করি, তাহলে আমি পাবো 1/8। 1 কে ইন্টিগ্রেট করলে থিটা মাইনাস cos 4 থিটাকে ইন্টিগ্রেট করলে sin 4 থিটা ডিভাইডেড বাই
4। তো এই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এখানে আবার থিটার জায়গায় এক্স দিয়ে বসাতে হবে। সো আমি এখান থেকে লিখতে পারবো 1/8, থিটাকে লিখতে পারবো সাইন ইনভার্স এক্স, আর মাইনাস 1/4 সাইন 4 থিটা। সো সাইন 4 থিটা হচ্ছে আবার সাইন ইনভার্স এক্স। সো এই হচ্ছে আমার অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 1/8 সাইন ইনভার্স এক্স মাইনাস 1/4 সাইন 4 সাইন ইনভার্স এক্স প্লাস সি। সবাই কি এই ম্যাথটা বুঝতে পারছো? এই ম্যাথটা আসলে ডেমনস্ট্রেট করে যে কিভাবে ট্রিগোনোমেট্রিক সাবস্টিটিউশন এক্সট্রিমলি হেল্পফুল হতে পারে এরকম কেসেও, যেখানে মানে ওই 6টা সূত্রের বাইরেও আমাদের অন্যান্য ক্ষেত্রে ওইটা লাগে। সবাই বুঝছে এটা? হুম। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, সো এখন আমি হচ্ছে 18 নাম্বার ম্যাথটা করব। দেখো মাঝখানে কিন্তু অনেকগুলা স্কিপ করলাম। তো এইগুলা হচ্ছে তোমাদের এইচডব্লিউ থাকবে, লিখে রাখো 14 থেকে 17 নাম্বার এইচডব্লিউ। এই পুরা ওয়ার্কশিট থেকে যে কয়টা এইচডব্লিউ বলবো লাস্টে একবারে আমাকে সবগুলো দেখাই নিবা। আচ্ছা, সো 18 নাম্বার যে ম্যাথটা দেখাবো সেটা হচ্ছে ইন্টিগ্রেশন cos x dx ডিভাইডেড বাই হচ্ছে 3 প্লাস cos স্কোয়ার x। আচ্ছা, এই ম্যাথটা কিভাবে করবো আমাকে একটু আইডিয়া দাও। এই ম্যাথটা কিভাবে করা যায় একটু আইডিয়া দাও। দেখো উপরে কত আছে, cos x আছে, আর নিচে যদি মানে cos x dx আসে হচ্ছে sin x কে ডিফারেন্সিয়েট করলে, বাট দেখতে পাচ্ছি নিচেও cos x আছে। তো আমি এক কাজ করি, নিচের cos x টাকে sin এ কনভার্ট করার চেষ্টা করি। সেটা খুবই সহজ, যে উপরে cos x টাকে ধরলাম না, ও এরকম থাকুক, আর নিচে যে cos স্কোয়ার x আছে সেটাকে হচ্ছে আমি 1 মাইনাস sin স্কোয়ার x লিখলাম। তো এখন দেখো ইন্টিগ্রেশন cos x dx ডিভাইডেড বাই হচ্ছে 3 প্লাস 1 হচ্ছে 4 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এখন এই ম্যাথটা খুব ইজি হয়ে গেছে। আমরা এখন যেটা করতে পারি, সাইন এক্স কে যদি জেড ধরি, তাহলে আমরা যদি সাইন এক্স কে জেড ধরি, তাহলে এখান থেকে লিখতে পারি যে cos x dx হচ্ছে dz, cos x dx হচ্ছে dz। সো এখানে দেখো cos x dx এর জায়গায় আমি লিখলাম dz, আর নিচে 4 মাইনাস সাইন স্কোয়ার এক্স কে লিখলাম z স্কোয়ার। আচ্ছা, এখন ইন্টিগ্রেশন এখানে আমরা যেটা করব, এই 4 কে হচ্ছে 2 স্কোয়ার লিখলাম, আর জেড স্কোয়ার এখানে আছে। এখন আমাকে বলো তো এটা কোন সূত্রে পড়ছে? ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটা কি ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মতো না দেখতে? হ্যাঁ। তো সেটার ক্ষেত্রে সূত্র কি ছিল, যে 1/2a, তো এ হচ্ছে এখানে 2, লন অ্যাবসোলুট ভ্যালু অফ a প্লাস এক্স, দ্যাট ইজ 2 প্লাস জেড, ডিভাইডেড বাই a মাইনাস এক্স, দ্যাট ইজ 2 মাইনাস জেড, প্লাস সি। আচ্ছা, 1/2 ইন্টু 2 হচ্ছে 4, লন অ্যাবসোলুট ভ্যালু 2 প্লাস জেড হচ্ছে সাইন এক্স। সো এখানে আমি জেড এর জায়গায় বসাচ্ছি সাইন এক্স, আর 2 মাইনাস জেড হচ্ছে আমরা ধরে আসছিলাম সাইন এক্স, সো 2 মাইনাস সাইন এক্স। সো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারো এই ম্যাথটাতে কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। ঠিক আছে, সো এখন যে ম্যাথটা দেখাবো সেটা হচ্ছে 20 নাম্বার। 19 নাম্বারটা একই রকম, তোমরা নিজেরা করবা। 20 নাম্বার ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন অফ dx divided by root over 2 minus 3x square, 2 minus 3x square। আচ্ছা, এটা খুবই সহজ, এটা দেখতে ওই যে রুট ওভার dx ডিভাইডেড বাই রুট ওভার
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মতো লাগতেছে। সো এটাকে হচ্ছে ওইভাবে একটু সাজাই। সো ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এই 2 কে লিখলাম হচ্ছে রুট 2 হোল স্কোয়ার, আর 3x স্কোয়ারকে লিখলাম রুট 3x এর হোল স্কোয়ার। আচ্ছা, এখন এটা দেখতে ওই সূত্রটার মতো, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা বলো তো সূত্রটা কি ছিল? এই যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কি আসে এটাকে ইন্টিগ্রেট করলে? না না, সাইন ইনভার্স এক্স বাই এ। রুট টু আবার কোত্থেকে আসলো? সাইন ইনভার্স এক্স মানে তুমি এটার অ্যান্সার বলছো তাই না? হুম, এই মেইন সূত্রটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ। সো এখান থেকে আসবে কি, সাইন ইনভার্স এক্স এর জায়গায় আছে হচ্ছে রুট থ্রি এক্স, আর ডিভাইডেড বাই এর জায়গায় আছে হচ্ছে রুট টু। কিন্তু এখানে এক্স এর সাথে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করা আছে না? তাহলে সেটা দিয়ে কি করা উচিত? ভাগ করা উচিত, আমরা যে পড়ে আসছিলাম। তো সেটা প্লাস সি। সো এখানে অ্যান্সার হচ্ছে 1/√3 সাইন ইনভার্স রুট থ্রি এক্স ডিভাইডেড বাই রুট টু প্লাস সি। মানে আমি যদি গিভেন ম্যাথটাকে ওই 6টা ফর্মুলা একটা নিয়ে যেতে পারি, তারপর আসলে খুব সহজ। আচ্ছা, সো এই ম্যাথটা গেল, কারো কোনো কোশ্চেন থাকলে বইলো। এইটার পর আমি যেটা দেখাবো 24 নাম্বার ম্যাথটা। মাঝখানের ম্যাথগুলো আসলে এক্সট্রিমলি সিমিলার। সো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 - x⁶। আচ্ছা, এই ম্যাথটা কিভাবে সলভ করব আমাকে তোমরা বলবা। আহ, না না, এক্স কিউব হোল স্কোয়ার লিখি। ঠিক আছে, মানে এখানে যেটা করব, আমি x⁶ কে এক্স কিউবের হোল স্কোয়ার লিখবো, এবং ওই এক্স কিউবটাকে যদি আমি পরে জেড ধরি, তাহলে সেটাকে ডিফারেন্সিয়েট করে আমি হচ্ছে এক্স স্কোয়ার টাইপের একটা এক্সপ্রেশন পাবো। আহানাফ কি বুঝছো এটা? আহানাফ আর সাহেব তোমরা বুঝছো? ওকে, সো আমি এটা করে দেখাই। যে আমি যদি এক্স এই নিচের x⁶টাকে এইভাবে লিখি, দেখো আমি নিচের x⁶টাকে লিখলাম 1 - x³ স্কোয়ার। এক্স স্কোয়ারের কিউব লিখলাম না কেন? কারণ আমার কিউবের কোনো সূত্র তো জানা নেই। ঠিক আছে, তো এক্স কিউবকে যদি জেড ধরো, তাহলে এখান থেকে আসে 3x² dx সমান হচ্ছে dz। এখন উপরে যে x² dxটা আছে, তাকে আমরা তাহলে লিখতে পারি 1/3 dz, 1/3 ইন্টিগ্রেশন অফ dz। আর নিচে যে রুট ওভার 1 - x³ হোল স্কোয়ার আছে, এটাকে আমরা লিখতে পারি 1 - z²। এখন এখান থেকে আসে 1/3, আর ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড বাই রুট ওভার 1 - z² হচ্ছে সাইন ইনভার্স z/1 বা সাইন ইনভার্স z প্লাস সি। আর জেডটা হচ্ছে x³, তো সেটা আবার বসাই দিলাম। সো আমাদের অ্যান্সার রেডি, 1/3 সাইন ইনভার্স x³ প্লাস সি। ওকে, সো 24 নাম্বার গেল। 25 নাম্বারটা দেখাবো না, আমি হচ্ছে 20 আচ্ছা 25 নাম্বারটা দেখাই। 25 দেখাবো, 26 দেখাবো। সো 25টা ফার্স্ট দেখাই। 25 নাম্বারটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 2ax প্লাস এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশন ডিএক্স, সরি 2ax মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার এটা। তো এটাকে কিভাবে সলভ করব দেখো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে একটা এক্স এর স্কোয়ার টার্ম আছে, বাট এক্স এর আবার একটা লিনিয়ার টার্ম আছে। বাট ওই 6টা সূত্র ফালানোর জন্য এক্স এর শুধু একটা স্কোয়ার টার্মই দরকার, বাট এখানে দুইটা জায়গায় আছে। সো যেটা করব, প্রথমে হচ্ছে মাইনাসটা কমন নিব এবং এক্স স্কোয়ার মাইনাস 2ax লিখলাম। আচ্ছা, এখন আমরা এই যে কমপ্লিট স্কোয়ার বানানোর বা পূর্ণবর্গ বানানোর একটা টেকনিক শিখে আসছিলাম গতদিন, গতদিন বা তার আগের ক্লাসটায়, যে আমরা এই এক্স স্কোয়ার থেকে হচ্ছে একটা এক্স নিব, মাইনাস এই 2ax থেকে হচ্ছে এক্স এর সামনে যা আছে
তার অর্ধেক নিব। সো এক্স এর সামনে আছে 2a, তার অর্ধেক হচ্ছে a। দেন এটার হোল স্কোয়ার করব। দেন আমি হচ্ছে ভিতরে যে নাম্বারটা লিখলাম তার স্কোয়ারকে বিয়োগ করব। তো এইটা ছিল হচ্ছে আমাদের পারফেক্ট স্কোয়ার বানানোর টেকনিক, এবং এইটা আর এটা কিন্তু সেম। এই এক্স স্কোয়ার মাইনাস 2ax আর এক্স মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কিন্তু সেম জিনিস। এখন আমি যদি মাইনাসটা আবার ভিতরে পাঠাই দিই, তাহলে পাবো dx ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ হোল স্কোয়ার। আচ্ছা, এখন আমাকে বলো তো এইটা কোন সূত্রের মতো দেখতে লাগতেছে? আমাদের সেই 6টা সূত্রের। হ্যাঁ, dx ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের মতো লাগতেছে। তো এইটার জন্য তাহলে আমাদের অ্যান্সার কি হবে? সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স এর জায়গায় কি আছে? এক্স মাইনাস এ আছে, আর ডিভাইডেড বাই এ আছে হচ্ছে এ। আচ্ছা, এখানে কি কিছু দিয়ে ভাগ দিতে হবে? হ্যাঁ, কোফিশিয়েন্ট 1 যেহেতু একটা কনস্ট্যান্ট নাম্বার বিয়োগ করা আছে, সো আমাদের কোনো হেডেক নাই। তো এটার অ্যান্সার হবে সাইন ইনভার্স এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস সি। আশা করি সবাই এটা বুঝছো। আচ্ছা, 25 এর পর আমি হচ্ছে 26 নাম্বারটা দেখাই। 26 দেখানোর দরকার আছে কিনা একটু চেক করি। হ্যাঁ, সো এবার দেখো ইন্টিগ্রেশন রুট ওভার 1 - 9x² এই ম্যাথটা কিভাবে সলভ করব তোমরা আমাকে বলো তো। ইন্টিগ্রেশন রুট ওভার 1 - 9x² এইটা কিভাবে সলভ করা যায়? প্রথমে এটাকে এইভাবে লিখি, ইন্টিগ্রেশন 1² মাইনাস 3x হোল স্কোয়ার। এখন এটা কি আমাদের সেই পরিচিত 6টা সূত্রের কোনোটাতে পড়তেছে? না, বাট আমি টেকনিক জানি। আমি জানি যে এরকম এ স্কোয়ার, মানে দেখো এটা কিন্তু দেখতে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এরকম একটা প্যাটার্ন। তো আমরা জানি এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টাইপের থাকলে এক্সটা সমান কি ধরা উচিত? এ সাইন থিটা। তো এখানে 3x সমান ধরবো 1 সাইন থিটা বা শুধু সাইন থিটা। 3x সমান ধরবো 1 সাইন থিটা বা শুধু সাইন থিটা। আর এরপর এইখান থেকে আমি লিখতে পারি 3dx সমান cos থিটা ডি থিটা। এখন এখানে বসাই। সো ইন্টিগ্রেশন রুট ওভার 1² মাইনাস 3x এর হোল স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার থিটা, আর dx সমান হচ্ছে 1/3 cos থিটা ডি থিটা। আচ্ছা, এখান থেকে লেখা যায় 1/3 ইন্টিগ্রেশন রুট ওভার 1² মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে cos থিটা, আর এখানে আছে আরেকটা cos থিটা, সো cos স্কোয়ার থিটা ডি থিটা। এবার এইখান থেকে আমরা লিখতে পারবো যে যেহেতু এখানে cos স্কোয়ার থিটা আসছে, তো cos স্কোয়ার থিটার সামনে আমরা জানি একটা 2 থাকা দরকার। তো এখানে 2 দিলাম, আর এইখানে হচ্ছে আমরা একটা 2 দিয়ে ভাগ দিলাম। আর এবার যেটা করব যে এখান থেকে তাহলে লিখতে পারি 1/6 ইন্টিগ্রেশন 2 cos স্কোয়ার থিটাকে লেখা যায় 1 প্লাস cos 2 থিটা আর হচ্ছে ডি থিটা। এখন 1/6 ইন্টিগ্রেশন 1 প্লাস cos 2 থিটা ডি থিটা। তো 1 কে ইন্টিগ্রেট করলে হচ্ছে থিটা, আর cos 2 থিটাকে ইন্টিগ্রেট করলে হচ্ছে sin 2 থিটা বাই 2 বা sin থিটা cos থিটা। sin থিটা cos থিটা প্লাস সি। তো এখন যদি আমরা এখানে মান বসাই যে 1/6 থিটা হচ্ছে তাহলে কত? 3x যেহেতু sin থিটা, তাহলে থিটা হচ্ছে sin ইনভার্স 3x, sin ইনভার্স 3x প্লাস sin থিটা হচ্ছে 3x, আর cos থিটা সমান হচ্ছে রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার থিটা, দ্যাট ইজ 1 মাইনাস 3x এর হোল স্কয়ার বা 1 মাইনাস 9x স্কয়ার, আর হচ্ছে প্লাস সি। তো আমাদের অ্যান্সার হচ্ছে এটা 1/6 টাইমস sin ইনভার্স 3x প্লাস 3x রুট ওভার 1 মাইনাস 9x স্কয়ার। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ হ্যাঁ, ওইটা বইয়েও হয়তো আছে, বাট ওই ফর্মুলাটা আমার কখনো মনে থাকে না। সো ওইটা আসলে আমিও রেকমেন্ড করি না যে ফর্মুলা দিয়ে করা, এইভাবে করাটাই বেটার।
আচ্ছা, এরপরে যে ম্যাথটা দেখাবো সেটা হচ্ছে আহ দাঁড়াও, আমরা এই ওয়ার্কশিটের প্রায় শেষের দিকে, আজকে এটা শেষ হয়ে যাবে হোপফুলি। তো এরপর হচ্ছে 28 নাম্বার। 28 নাম্বার ম্যাথটা খুবই সহজ। এখানে আছে এক্স স্কোয়ার ডিএক্স, এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিউব। তো এই ম্যাথটাও খুবই ইজি, দেখেই বুঝতেছো যে এক্স কিউবকে আসলে জেড ধরা উচিত। আমি যদি এক্স কিউবকে জেড ধরি তাহলে এখান থেকে আসবে 3x² dx সমান dz। এখন এখান যদি সেটা করি, বসাই, তাহলে x² dx কে লিখবো 1/3 dz। সো 1/3 ইন্টিগ্রেশন dz ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স কিউব কে লিখবো z, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিউব কে লিখবো ই টু দি পাওয়ার মাইনাস জেড। অ্যান্ড এরপর এটা আমাদের আগে করে আসা একটা ম্যাথের মতো, যে এখানে কি করতে হয়, 1/3 ইন্টিগ্রেশন উপরে নিচে ধরো ই টু দি পাওয়ার জেড দিয়ে গুণ দিলাম, তাহলে ই টু দি পাওয়ার জেড ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে ই টু দি পাওয়ার জেড হোল স্কোয়ার প্লাস 1, এরকম আসে। মানে ই টু দি পাওয়ার জেড আছে আর ই টু দি পাওয়ার মাইনাস জেড আছে, উপরে নিচে যদি ই টু দি পাওয়ার জেড দিয়ে গুণ দেই তাহলে উপরেও একটা ই টু দি পাওয়ার জেড চলে আসলো, আবার নিচে এই ই টু দি পাওয়ার জেডটা হয়ে গেল হোল স্কোয়ার, আর এই ই টু দি পাওয়ার মাইনাস জেডটা হয়ে গেল 1। এখন আমি যদি ই টু দি পাওয়ার জেড কে পি ধরি, মানে আরেকবার সাবস্টিটিউশন করব, আমি যদি ই টু দি পাওয়ার জেড কে ধরি হচ্ছে পি, তাহলে ই টু দি পাওয়ার জেড ডিজেড সমান আসবে হচ্ছে ডিপি। সো এইখানে আমরা তাহলে লিখতে পারবো 1/3 ইন্টিগ্রেশন এই ই টু দি পাওয়ার জেড ডিজেড সমান হচ্ছে ডিপি ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার জেড এর হোল স্কোয়ার হবে তখন পি স্কোয়ার প্লাস 1। আচ্ছা, এখন আমাকে বলো এটার সূত্র কি, ডিপি ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস 1 এর ইন্টিগ্রেশন, এটাকে কি দেখা যায়? হ্যাঁ, 1/a tan ইনভার্স এক্স বাই এ, ওই সূত্রটা, রাইট? সো এখানে হবে হচ্ছে 1/1 tan ইনভার্স পি বাই 1 বা tan ইনভার্স পি প্লাস সি। এখন হচ্ছে আমাদের উল্টা সাবস্টিটিউশনের পালা। সো 1/3 tan ইনভার্স পি হচ্ছে ই টু দি পাওয়ার জেড, আর দেন জেডটা কি ছিল, জেডটা ছিল হচ্ছে এক্স কিউব, সো এটার অ্যান্সার হবে 1/3 tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স কিউবড প্লাস সি। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার, অ্যান্সার হচ্ছে 1/3 tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স কিউব। আচ্ছা, এরপর 28 নাম্বারের পরে আমি হচ্ছে 29 নাম্বারটা করে দেখাই। 29 নাম্বারটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 25, খুবই ক্লাসিক ম্যাথ। তো এইখানে হচ্ছে যেটা করতে হয় যে আমরা নিচেরটাকে হচ্ছে কমপ্লিট স্কোয়ার বানাই। তো এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 25 কে হচ্ছে এইভাবে লিখবো যে এক্স স্কোয়ার থেকে একটা এক্স আনলাম, প্লাস আনলাম, এই এক্স এর সামনে 6 আছে সেটাকে অর্ধেক করে লিখলাম 3 হোল স্কোয়ার, আগে থেকে ছিল 25 মাইনাস এখানে আছে 3 তার স্কোয়ার 9। আচ্ছা, তো এই এই এক্সপ্রেশনটা আর এই এক্সপ্রেশনটা একই, ভাঙলেই বুঝবা দুইটা সেম। আচ্ছা, তো এখন এখান থেকে লিখতে পারি ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 3 হোল স্কোয়ার, আর হচ্ছে 25 মাইনাস 9 হচ্ছে 16, আর 16 মানে হচ্ছে 4 স্কোয়ার। এন্ড দেখো এটাও কিন্তু আবারও ডিএক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই সূত্রে পড়ছে। তো এটার অ্যান্সার হচ্ছে 1/a tan ইনভার্স এক্স বাই এ, এবং যেহেতু এক্স এর সামনে কোনো কোএফিসিয়েন্ট নাই, এক্সট্রা কোনো কিছু দিয়ে ভাগ দিতে হবে না। সো আমাদের অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, 29 নাম্বারের পর আমরা হচ্ছে 30 নাম্বারে আসি। ওকে, 30 নাম্বার ম্যাথে বলছে ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 9 হোল স্কোয়ার। আচ্ছা, তোমরা সাজেস্ট করো এই ম্যাথটা কিভাবে করতে পারি। বলো তো এই ম্যাথটা কিভাবে করব। ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 9 তার হোল স্কোয়ার, শুধু এক্স স্কোয়ার প্লাস 9 থাকলে তো খুবই সহজ হয়েছিল, 1/3 tan ইনভার্স এক্স বাই 3 হইতো অ্যান্সার, বাট এখানে একটা স্কোয়ার আছে। এখন কি করবা?
কেউ বলতে পারছো না? এটা হচ্ছে ওই যে বলছিলাম যখন সূত্রের মতো দেখতে হবে বাট সূত্রটা ডিরেক্ট অ্যাপ্লাই করা যাচ্ছে না, তখন ওই যে মনে করবা যে ওই সূত্রটা কিভাবে বের করছিলা। যেমন এখানে দেখো dx ডিভাইডেড বাই এটাকে লেখা যায় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার তার হোল স্কোয়ার। মানে এটা কিন্তু আসলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার একটা ফরম্যাট আছে। তাহলে এক্স সমান এ ট্যান থিটা ধরা উচিত। এক্স সমান হচ্ছে 3 ট্যান থিটা। আমরা ওই যে বলছিলাম এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকলে এক্স সমান এ ট্যান থিটা ধরবা, আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে এক্স সমান হচ্ছে 3 ট্যান থিটা ধরবো। এবার dx সমান লিখতে পারি 3 sec স্কোয়ার থিটা ডি থিটা। 3 sec স্কোয়ার থিটা ডি থিটা। তো এখানে যদি বসাই তাহলে পাবো ইন্টিগ্রেশন dx এর জায়গায় বসলো 3 sec স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে আসবে এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা প্লাস 3 স্কোয়ার, দ্যাট ইজ 3 স্কোয়ার sec স্কোয়ার থিটা, আর সেইটার আবার হোল স্কোয়ার। সো সেটার আবার হোল স্কোয়ার। এখন এখান থেকে আরো একটু সিম্পলিফাই করি যে 3 sec স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই হচ্ছে 3 স্কোয়ার sec স্কোয়ার থিটা হোল স্কোয়ার, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4 sec টু দি পাওয়ার 4 থিটা এটা। সো এখন এই 3 আর এখানে একটা 3 কেটে দেই, সো 3 কিউব, আর sec স্কোয়ার থিটা sec টু দি পাওয়ার 4 থিটা কেটে দিলে হচ্ছে sec কিউব থিটা। তো এখান থেকে আসে 1 বাই 3 কিউব ইন্টিগ্রেশন sec কিউব উপরে গেলে cos কিউব, সো cos কিউব থিটা ডি থিটা। আচ্ছা এখন আমাকে বলো তো cos কিউব থিটার ইন্টিগ্রেশন কিভাবে করা যায়? ও রাইট রাইট রাইট, সরি একটু ভুল হয়েছে। আচ্ছা সো cos স্কয়ার থিটার ইন্টিগ্রেশন সহজ, যে এখানে একটা 2 লাগবে আর এখানে তাহলে একটা এক্সট্রা 2 দিয়ে ভাগ দিব। তো এবার যেটা করব যে 1 বাই 3 টু দি পাওয়ার 3 হচ্ছে 27, 27 দুগুণে 54, 1 বাই 54, আর হচ্ছে এখানে ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার থিটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা, আর হচ্ছে ডি থিটা। 1 প্লাস cos 2 থিটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থিটা। সো এখান থেকে আমরা লিখতে পারি 1 বাই 54, 1 কে ইন্টিগ্রেট করলে হচ্ছে থিটা, আর cos 2 থিটাকে ইন্টিগ্রেট করলে হচ্ছে sin 2 থিটা বাই 2 বা sin থিটা cos থিটা প্লাস সি। অ্যান্ড দেন তুমি হচ্ছে এখানে থিটার মানটান বসাবা। আচ্ছা এটাকে sin 2 থিটা বাই 2 লিখি, যে হাফ sin 2 থিটা, এন্ড থিটা হচ্ছে tan ইনভার্স x বাই 3। সো এখান থেকে ফাইনাল অ্যান্সারটা আসে 1 বাই 54, থিটা হচ্ছে tan ইনভার্স x বাই 3 প্লাস 1 হাফ sin 2 থিটা হচ্ছে tan ইনভার্স x বাই 3 প্লাস সি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। কারো কোনো কোশ্চেন আছে? ওকে আমাদের এটা ডান, 30 নাম্বারটা। এবার ওকে সো আমি হচ্ছে আর দুইটা ম্যাথ দেখাই শেষ করি। তো 31 নাম্বার ম্যাথটা দেখাই ফার্স্টে। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। তো এটাও আগের ম্যাথটার মতো, দেখি এটাকে কমপ্লিট স্কোয়ার করলে কি আসে। সো এক্স স্কোয়ার মাইনাস 3x, এখান থেকে লিখবো এক্স মাইনাস 3 বাই 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 2 মাইনাস 3 বাই 2 হোল স্কোয়ার, আমাদের সেই কমপ্লিট স্কোয়ার বানানোর টেকনিক। অ্যান্ড দেন হচ্ছে আমি এখান থেকে লিখবো ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 বাই 2 হোল স্কোয়ার আর 2 মাইনাস 9 বাই 4। তো 2 মাইনাস 9 বাই 4 হচ্ছে মাইনাস 1 বাই 4, অ্যান্ড মাইনাস 1 বাই 4 কে হচ্ছে মাইনাস 1 বাই 2 হোল স্কোয়ার আকারে লেখা যায়। এই যে 2 মাইনাস 3 বাই 2 হোল স্কোয়ার হচ্ছে মাইনাস 1 বাই 2 হোল স্কোয়ার। এখন এইটা হচ্ছে dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের মতো দেখতে। তো আমরা জানি এটার ক্ষেত্রে সূত্র হচ্ছে 1 বাই 2a লন অ্যাবসোলুট ভ্যালু x মাইনাস এ, x হচ্ছে x মাইনাস 3 বাই 2 মাইনাস a হচ্ছে হাফ,
ডিভাইডেড বাই এক্স প্লাস এ, এক্স হচ্ছে এক্স মাইনাস 3/2 আর প্লাস এ হচ্ছে হাফ। সো এখান থেকে আমাদের অ্যান্সার আসে এই 2 কাটা, এখান থেকে আসে লন অ্যাবসোলুট ভ্যালু এক্স মাইনাস 3/2 মাইনাস হাফ, এটা মানে হচ্ছে 2, আর এক্স মাইনাস 3/2 প্লাস হাফ এটা মানে হচ্ছে 1 মাইনাস 1। তো এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 প্লাস সি, এই হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই কি এটা বুঝছো? এই টাইপের ম্যাথই কিন্তু পরীক্ষায় বেশি আসবে, মানে এগুলো যদিও মনে হচ্ছে ট্রিভিয়াল, পরীক্ষায় কিন্তু বা এইচএসসিতে বা যে কোনো জায়গায় কিন্তু এই টাইপের ম্যাথগুলোই একটু বেশি পাওয়া, এবং এক্সারসাইজও কিন্তু এই ম্যাথগুলোই সবচেয়ে বেশি দেওয়া। আচ্ছা, আমরা আমাদের লাস্ট ম্যাথে আসি তাহলে। তো আমাদের লাস্ট ম্যাথটাও সিমিলার একটা ম্যাথ, এটা হচ্ছে 40 নাম্বার ম্যাথ। এখন এখানে কিন্তু আমি অনেকগুলো স্কিপ করলাম, প্রায় কয়টা 9টা স্কিপ করতেছি। তো এই 9টা কিন্তু হোমওয়ার্ক থাকবে না, ওইগুলো আমি করে দিব। ওই ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, আজকে সময় নাই দেখে করতেছি না, আজকে জাস্ট 40 নাম্বারটা দেখাই শেষ করি। এখানে মাঝখানে যে 32 থেকে 39 এগুলা আমি করে দিব, ঠিক আছে? তো এইগুলা ক্লাসে করানো হবে, এগুলো তোমার হোমওয়ার্ক করতে হবে না। ওকে, তো এই ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 2x² প্লাস 2x প্লাস 3, এইটা। আচ্ছা, এইখানে এক্স স্কোয়ারের সামনে একটা কোফিশিয়েন্ট আছে, আমরা সেটা চাই না। তো আমরা প্রথমেই যেটা করব, প্রথম কাজ এক্স স্কোয়ারটাকে কোফিশিয়েন্ট ফ্রি করা। তাহলে সেই 2টাকে যদি রুটের বাইরে নিয়ে আসি সেটা হয়ে যাবে √2, এবং সেটাকে যদি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাই তাহলে সে দেখতে হবে এরকম, এবং আমরা পাবো ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স, মানে 2 কমন নিছি, এক্স প্লাস এই 3 থেকে 2 কমন নিলে 3/2 এরকম আসে। জাস্ট 2টাকে হচ্ছে বাইর করে আনছি, 2 কমন নিচ্ছি আর কি। আচ্ছা, এবার ভিতরের এক্সপ্রেশনটাকে হচ্ছে কমপ্লিট স্কোয়ার বানাবো, তো সেটা একটু বাইরে বানাই, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3/2, এটাকে কমপ্লিট স্কোয়ার বানালে আসবে এক্স, এখান থেকে নিব এক্স, তারপর নিব প্লাস এই এক্স এর সামনে আছে 1, তাহলে নিব হাফ হোল স্কোয়ার প্লাস এখানে আছে হচ্ছে 3/2 মাইনাস এই যে হাফ তার স্কোয়ার বিয়োগ করব, দ্যাট ইজ 1/4 বিয়োগ করব। এখন আসে এক্স প্লাস হাফ হোল স্কোয়ার, আর 3/2 মাইনাস 1/4 এটা হচ্ছে এটা হচ্ছে তোমার 6 মাইনাস 1, 6 মাইনাস 1 হচ্ছে 5, সো এখান থেকে আসে 5/4, অ্যান্ড 5/4 কে হচ্ছে আমরা √5/2 তার হোল স্কোয়ার লিখতে পারি। মানে আমি সবসময় ওই যে এক্স স্কোয়ার আর এ স্কোয়ার এরকম ফরম্যাটে নিয়ে আসবো। সো এখান থেকে ফাইনালি আসে 1/√2 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3/2 কে আমরা লিখতে পারি এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার প্লাস √5/2 হোল স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এটা কিন্তু দেখতে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের মতো দেখতে। তো সেটার সূত্র আমাদের মনে আছে, সেটার সূত্র ছিল লন অ্যাবসোলুট ভ্যালু, দেন রুটের ভিতর হচ্ছে যার ইন্টিগ্রেশন ছিল সেইটাই। তো এখানে ইন্টিগ্রেশনটা ছিল ওর, এখান থেকে শুরু হয়েছে এটা। সো ওকে এখানে লিখবো, দ্যাট ইজ এক্স স্কোয়ার, অথবা তুমি জাস্ট এইভাবে লিখতে পারো যে এই অবস্থাতেই লেখো যে এক্স প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস হচ্ছে √5/2 হোল স্কোয়ার। এইটা হচ্ছে আমাদের প্রথম অংশটা, রুট ওভার ওই যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, দেন প্লাস এখানে লিখতে হতো এক্স। এখন এখানে এক্স এর জায়গায় কিন্তু আছে এক্স প্লাস হাফ, সো পুরোটা লিখবো এক্স প্লাস হাফ প্লাস হচ্ছে সি, এবং এখানে কোনো কিছু দিয়ে ভাগ দিয়ে নেই, বিকজ এই এক্স এর সাথে কোনো কিছু গুণ আকারে নাই, কোনো কোফিশিয়েন্ট নাই। তো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ওয়ার্কশিটটা আমাদের বলতে পারো পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্কশিট, বিকজ এই টাইপের অঙ্কই সবচেয়ে বেশি আসে। তো 32 থেকে 39 নম্বর অঙ্কটা করাই দিব আমি ক্লাসে, আর তোমরা হচ্ছে বাসায় দেখবা এই ওয়ার্কশিটেরও নিচে একটা হোমওয়ার্ক সেকশন আছে, সেটা হচ্ছে 41 থেকে 48। আর আমি এই যে এই উইকের লাস্টে মানে ফ্রাইডের ক্লাসে অবশ্যই তোমাদের এগুলোর হার্ড কপি দিয়ে দিব। আর তোমাদের কিন্তু কালকেও অনলাইন ক্লাস আছে, কালকে যেহেতু মঙ্গলবার শিডিউলড অনলাইন ক্লাস, কালকে 8:30টার সময় আমি নিব।
আর এই 41 থেকে 48 এটা তোমরা এখন শুরু করতে পারো, পরেও শুরু করতে পারো। আগে আমি 32 থেকে 39 দেখাই, বাট সবগুলো অবশ্যই একটু এখনই ধরার চেষ্টা করো, ঠিক আছে? এই সেম জিনিস আরেকবার মানে ধরো এই এই অঙ্কগুলোই তুমি নিজে প্র্যাকটিস না করে এখন কেউ যদি তোমাকে এইগুলো সহজ অঙ্কগুলো আবার করায়, তোমার কিন্তু আসলে তেমন কোনো উপকার হবে না। সো আমি রেকমেন্ড করব যে যখন যেই হোমওয়ার্কটা দেওয়া হয় ইনস্ট্যান্ট করে ফেলবা, ফেলে রাখবা না, তাহলে দেখবা যে পরে অনেক পড়া জমে গেছে। সো ট্রাই করবা যখন যেই হোমওয়ার্কটা দেওয়া হয় সাথে সাথে ওইটা ওই দিন বা তার পরের দিন একটু সময় করে করে ফেলার, তাহলে তোমার এই জিনিসগুলো ইনস্ট্যান্ট মানে শেখা হয়ে যাবে। আচ্ছা, তো এই ওয়ার্কশিটটার পর আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কশিট, এটা ছিল হচ্ছে ইন্টারমিডিয়েট অঙ্ক। তো আমরা হচ্ছে এরপর অ্যাডভান্সড যে সাবস্টিটিউশনের অঙ্কগুলো আছে সেগুলো শুরু করব। 4 নাম্বার ওয়ার্কশিটটা শুরু করবো। আমাদের আর 3টা ওয়ার্কশিট বাকি, 4, 5, 6। তো নেক্সট দিন হচ্ছে আমরা 4 নাম্বারটা শুরু করব। 4 নাম্বারটা শেষ হয়ে গেলেই আমাদের আহ, সাবস্টিটিউশনের অঙ্কগুলো শেষ। ওইখানে 52টা অঙ্ক আছে। আর তারপর হচ্ছে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস, পার্শিয়াল ফ্র্যাকশন, আর হচ্ছে ট্রিগোনোমেট্রিক ইন্টিগ্রেশন, এই অঙ্কগুলা করব, এবং লাস্টে হচ্ছে আমাদের এরিয়ার ম্যাথ। ঠিক আছে, সো আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই। কালকে অনলাইন ক্লাস আছে। আমি টপিকটা আর টাইমটা আবার গ্রুপে মেসেজ দিয়ে দিব, আর এই রেকর্ডিংগুলো আপলোড দিয়ে লিঙ্ক দিয়ে দিব। আল্লাহ হাফেজ।